আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। বন্ধুরা, এটা আমার একটা মিশ্র ফলের বাগান। এখানে আমার রয়েছে দুর্লভ এবং বিলুপ্তপ্রায় বেশ কিছু প্রজাতির গাছগাছালি। তার বেশিরভাগই ফলদ। এছাড়াও বাংলাদেশ বন বিভাগ কর্তৃক বিলুপ্ত প্রায় এবং বিলুপ্ত জাতির গাছের যে তালিকা আছে, সেই তালিকা থেকে কিছু গাছ আমি সংগ্রহে রেখেছি যাতে বিলুপ্ত না হয়ে যায়। বলা যায় যে এখানে একটা জীবন্ত সংগ্রহশালা। আমি চেষ্টা করি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রজাতির গাছ এনে সংগ্রহ করে এই খামারটাতে রোপণ করে পরিচর্যা করতে, যাতে এখান থেকে সেই বিলুপ্ত প্রজাতির গাছটা শাখা প্রশাখা বিস্তৃত করে তার অস্তিত্ব জানান দেয় এবং সেখান থেকে আরও চারা বের করে মানুষকে দেওয়া যায়। এটাই আমার লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে 3 বছর আগে এই বাগানটা সৃজন করেছি। এখনও পর্যন্ত এটা একটা ফর্মে আসে নাই। ইনশাল্লাহ শিগগিরই এই বাগানটা দেখার উপযোগী হবে, তখন আপনাদেরকে স্বাগত জানাবো। দর্শক, বছর 2 আগে কয়েকটা পাউলুনিয়ার চারা আনছিলাম 1 ইঞ্চি সাইজের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সেই পাউলুনিয়া এখন তার অস্তিত্ব জানান দিচ্ছে। এই পাউলুনিয়ার গাছের গোড়া থেকে দেখুন কতগুলো চারা হয়েছে, কিন্তু এগুলো আমার এখন সবটা রাখা সম্ভব না, তাই কিছু আমি কেটে দিচ্ছি। কেটে না দিলে এই গাছটা শক্তি পাবে না। গোড়া থেকেই যেগুলো একদম গোড়ার কাছাকাছি আছে সেগুলো আমি কেটে দিচ্ছি, আর কিছু আবার রাখতেছি, কারণ এখান থেকে আমি আবার রুট কাটিং করতে পারবো। বর্ষাকালে এখান থেকে কিছু আবার তুলে নিয়ে অন্য কোথায় রোপণ করতে পারবো শিকড় সহ, তাই এটাকে আমি একটু কাটছাট করতেছি যাতে ভবিষ্যতে এখান থেকে কিছু নিতে পারি। কয়েকটা কমাই দিলাম এখানের এই জারটা। এভাবে করে প্রায় অনেকগুলাই শাখা পোশাখা বিস্তার করছে। তো সবগুলো আমি রাখবো না, কিছু কিছু রাখবো। যেগুলো রাখছি সেগুলো এরকম গোড়া থেকে তুলে অন্য কোথাও রোপণ করব। এই যে কিছু আমি কেটে দিছি, যেগুলো আছে সেগুলো আবার অন্য কোথায় রোপণ করার জন্য রাখছি বর্ষাকালের জন্য। সবগুলো আমি মারতাছি না। এই যেমন এটা থেকে অনেকগুলো বের হয়েছে, কিন্তু আমি এখান থেকে শুধু এই গাছটা রাখবো, এটা আমি কেটে দিব, তাহলে এটা থেকে ভালো চারা। যেমন এখানে 2টা হয়েছে, এই 2টা রাখলে একটাও ভালো মতন বাড়বে না, তাই আমি একটাকে কেটে দিচ্ছি। এই যে একটা কেটে দিলাম। এই একটা কাটার ফলে বাকিগুলা আশা করি খুব ভালো বাড়বে। আর এটা হচ্ছে আমার একটা ভিয়েতনামি কালো জাতের আখ, কাটিং থেকে লাগিয়েছিলাম, আশা করি এটাও বড় হবে। এছাড়া আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যেরকম পাউলুনিয়ার শিকড় থেকে চারা হচ্ছে, এগুলো আমি লাগাই নাই, এমনিই হয়ে রয়েছে। যেগুলা গাছের থেকে দূরে আছে সেগুলো আমি দূরে রাখতেছি, এবং এটা আমি রাখবো। আর এখান থেকে একটা কেটে দিব, এটাও রাখবো, এগুলো তুলে নিয়ে লাগাবো। আবার দেখেন শিকড় এসে, এই গাছটার শিকড় এসে এখানে এখানে আবার এই যে এখানে তার বিস্তার ঘটাইছে। তেমনি করে এই গাছটা শিকড় এসে এখানে একটা হয়েছে, এটা আমি পরেও তুলে নিব। এখানেও হয়েছে কতগুলো। এই যে মোটামুটি খামারটা এখন পালুনিয়ার ভালো একটা অবস্থায় আছে। আশা করি পালুনিয়াগুলো আবার বর্ষাকালে রোপণ করলে ভালো গাছ হবে। আপনারা নিশ্চয়ই জানেন, আর যারা জানেন না তাদেরকে বলছি, পালুনিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল দামি কাঠের গাছ। তাই আমি পালুনিয়াকে সৃজন করতেছি, যত্ন নিচ্ছি যাতে এগুলো বড় হয়ে আমার কাঠের চাহিদা পূরণ করে। বাংলাদেশে প্রথম পালুনিয়া এনেছিল ডেস্টিনি। তারা একটা গাছের চারা কয়েক হাজার টাকায় বিক্রি করত। সেখান থেকে কয়েকজন পালুনিয়ার বিস্তার ঘটাইছে এবং সারা বাংলাদেশে তারা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করতেছে। তার ভিতরে আমিও একজন। আমারও ইচ্ছা পালুনিয়া সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার, বাকিটা আল্লাহর ইচ্ছা।